আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি চরপেশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম সাইডে ওমরপুর মিন্নাত আলী সড়ক মুন্সি রোড যেটাকে মানুষ সিদ্দিকান্দি রোড নামে চিনে। তো যে রোডে আমরা এখন এই যে স্থানীয় জনগণ সহ দাঁড়িয়ে আছি, দেখতেছেন যে এই ব্রিজটি, এটা হলো একটি কালভার্ট। এই ব্রিজটি হলো কাঠের ব্রিজ। এখান দিয়ে দৈনিক প্রায় ১৫০ পরিবার চলাফেরা করে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, মুরব্বী থেকে শুরু করে সবাই। তো আজকে স্থানীয় জনগণ যারা আছে তাদের সাথে আজকে কথা বলবো এই ব্রিজের সম্পর্কে, এই ব্রিজ সম্পর্কে জানবো। আপনারা দেখুন। তো আমরা এক এক করে এক একজন মুরব্বীর কাছে যাব, যারা আছে সবার থেকে শুনবো। এই ব্রিজটা হলে আরে আমরা অনেক কষ্টে আছি। দীর্ঘদিন ধরে আরে আমরা চলাফেরা করতে কষ্ট হইতে আছে, এবং এই ব্রিজটা হইলে আমাকে সবচেয়ে একটু ভালো হবে। আমাদের এমপি মহোদয় যদি আমাদের এই ব্রিজটা করে দেয়, আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট হবো। যদি আমাদের জন্য গাড়ি ঘোড়া লয়ে চলাফেরা করতে পারি না, অনেক সময় বাচ্চারা ফরিয়া যায় ফলের তলে তলে আবার বাচ্চা করে উঠাইতে হয়, অনেক কষ্ট, অনেক বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বিষয় নিয়ে আমরা এমপি মহোদয়ের কাছে অনুরোধ জানাই যে আমাকে এই ব্রিজটা যাতে করে দেওয়ার একটু আহ্বান করে। জি, ধন্যবাদ। আমরা এখন আরেকজন মুরব্বী আছে এই ওয়ার্ডের, ৫ নং ওয়ার্ডের, ওনার কাছে যাবো। আমরা দীর্ঘদিন এই সিদ্দিকান্দি মিন্নাত আলী মুন্সি রোড আমরা অনেক কষ্ট করতেছি। আমরা অনেক ভোটার আছি, আমাদের মেয়ে ছেলে বিয়ে শাদী দিতে গেল, আমরা এই জায়গায় এটা সাথে সম্বন্ধ করতে পারতেছি না। আমরা অনেক অসহায় আছি। আমাদের মেয়ে ছেলে দেখতে আইসা বাড়িতে রাস্তায় গাড়ি যেতে পারে না। আমরা মেয়ে ছেলে নিয়ে অনেক কষ্ট আছি। যদি আমাদের এমপি ওয়াদা দিয়েছে আমাদের সাথে আরো অনেক আগে, ৫ তারিখের পরে, যদি আমাদের মন্ত্রী ওয়াদায় আমাদের এই ব্রিজটা করে দেয়। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে এটা সরপেশন মনফুরার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় এমপি মহোদয় নুর ইসলাম নয়ন ভাইয়ের কাছে। উনি বিগত দিন আসছিল, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে আমাদেরকে এই কালভার্ট এবং এই রাস্তাটা করবে। খুব অসুবিধা আছে আমরা যারা চলাচল করি। সামনে একটা বাজার, পিছনে একটা স্কুল আছে, বাচ্চারা যাইতে পারে না, বর্ষা হইলে গাড়ি ঘোড়া চলে না, একটা লোক যদি অসুস্থ হয় এখানে একটা রিক্সাও ঢোকে না। তো আমাদের খুব দুর্ভোগ। এই কালভার্টটা এমন অবস্থা, যাতায়াত সমস্যা। পাশে পাশে রমাগঞ্জ, এমন অবহেলিত। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু এই রাস্তাটা ওনাদের নজর আসে না। কারণ এই এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ পরিবার, সকলেই কম বেশি আওয়ামী লীগ নাই, সব বিএনপি থাকার কারণে এই রাস্তাটা হইতেছে না। আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে আমন্ত্রণ জানাই যে উনি বলছে যে উনি যদি এমপি হয় তাহলে আমাদেরকে কালভার্ট এবং রাস্তাটা করে দিবে। আমরা চাই উনি নিজে আইসা সরজমিনে দেখছে আমাদের যে দুর্ভোগ। আমরা গত বছরও নিজ উদ্যোগে আমরা এই রাস্তায় বালি পালায় তারপরে চলাচল করছি, কিন্তু আমরা এই বর্ষা আসলে আর চলাচল করতে পারি না। ফোলাফানি স্কুল কলেজে কোনো জায়গায় যাইতে পারে না, বাজার আসতে পারি না, আমাকে খুব অসুবিধা। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ রইল যে আমাদেরকে অত্যন্ত পক্ষে যদি আগে কালভার্টটা করে দেয়, এরপরে যদি আমাদের রাস্তা আমরা ইনশাল্লাহ যদি পারে এমপি করে দিবে, কিন্তু আমাদের কালভার্টটা আগে প্রয়োজন। ধন্যবাদ তোমাকে। জি, আরেকজন মুরব্বী আছে, ওনার কাছে যাবো, ওনার থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আমাদের দাবি দীর্ঘদিনেরই দাবি এই রাস্তাটা নিয়ে, এবং এই ফোল্ডা সহ আমরা দীর্ঘদিন তালাক দাবি করে আইতেছি। আওয়ামী লীগ পিরিয়ডেও এই দাবিটা করছি, কিন্তু আমাদের এই রাস্তাটা হইতেছে না। কথা বলছেন, এই ফোল্ডা হইতেছে না। এবার আমরা এই আমাদের নয়ন সাহেব মাননীয় এমপি, তাদেরকেও এই রোডটা দেখানো হয়েছে, কিন্তু হইতেছে না, বাস্তবায়ন হইতেছে না। আমাদের এই দীর্ঘদিনের এই দাবিটা, আমাদের আশা প্রত্যাশা এবং আমাদের জোরালো দাবি মাননীয় এমপি মহোদয়ের কাছে, আমাদের এই রাস্তাটা এবং এই ব্রিজটা দ্রুত গতিতে করার জন্য আমাদের অনুরোধ। এবং আমাদের চলাফেরা এখনই পরেই উপযোগী, মানে চলার মতো কোনো গতি নেই, একটা গাড়ি নেওয়ার মতো কোনো সুযোগী নেই, বুঝলেন। এমন অসহায়ের মধ্যে আছি। আমাদের এমপি মহাদের কাছে জোরালো অনুরোধ আমাদের এই রাস্তা এবং এই পোলটা করে দেওয়ার জন্য। আমাদের এই রাস্তাটা আমাদের এমপি মহোদয় আলহাজ নুর ইসলাম নয়ন ভাই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের এই কালভার্টটা এবং এই স্কুল রাস্তাটা করে দিবে। আমাদের এই সড়কটা হলো আপনার স্কুল সড়ক। এখান থেকে সোজা স্কুলে বাচ্চারা আসা যাওয়া করে। অনেক বাচ্চারা আসা যাওয়া করতে পারে না, এই লোদের ভিতর পড়ে যায়, ব্যাগ নিয়ে পড়ে যায়, বই মাটিতে পড়ে যায়, লোদ লাগে, আপনার ব্যাপক ঝামেলা। মুরব্বীরা আসতে পারে না, মসজিদে আসা যাওয়া করতে পারে না, বাচ্চারা মত্তবে আসতে পারে না। বাজারের সড়ক, এখান থেকে আমরা মোটর সাইকেল নিয়ে আসলে আপনার এই ব্রিজ থেকে আমরা নেমে একজন দিয়ে ধরে তারপর মোটর সাইকেল পার করানো লাগে। আমাদের এই ব্রিজটা আমাদের এমপি সাহেব প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের এই রাস্তাটা এবং এই ব্রিজটা করে দিবে। আমরা আশা করি আমাদের এমপি সাহেব অবশ্যই নুর ইসলাম নয়ন ভাই আমাদের আশাটা পূর্ণ করবেন।